ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন ঘিরে সরগরম বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি। উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে দ্রুত ছাত্র রাজনীতির রূপরেখা দেবার দাবি জানিয়েছে ছাত্রদল। আর নারী শিক্ষার্থীদের ভোট কেন্দ্র পরিবর্তনের দাবি গণতান্ত্রিক ছাত্র সংসদের। চিফ রিটার্নিং কর্মকর্তা বলছেন, নিরপেক্ষ ভেন্যুতে ভোট কেন্দ্র করা হয়েছে। নূর হোসেনের রিপোর্ট। ডাকসু ও হল সংসদ নির্বাচনের দিনক্ষণ যত এগোচ্ছে ততই উত্তাপ ছড়াচ্ছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কয়েক ঘন্টা বৈঠক করে ছাত্রদল নেতারা ছাত্র রাজনীতির রূপরেখা দেওয়ার দাবি জানান। এছাড়া বেশ কিছু অভিযোগ জানানো হয়। তারা যদি কখনো গুপ্ত রাজনীতি নিয়ে কথা বলে কিংবা এই আলোকে কাজ করতে যায়, তাদের চরিত্র হরণ করা হয় এবং তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে অনলাইন ব্যাশিং করা হয় তাদের আমাদের সম্মানিত শিক্ষক বিদ্যুতের নিয়ে। তারা তাদের সে আফসোসের কথা তো আমাদের বললো, আমরা তাদেরকে আশ্বস্ত করেছি। আমরা সচেতন ছাত্র সংগঠন হিসাবে যেহেতু জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের যে চেতনা রয়েছে সেটি ধারণ করে সকল ছাত্র সংগঠন ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করছে, তো সে কারণে তারা আমাদের আশ্বস্ত করেছে এই গুপ্ত রাজনীতি একটা বার রেখে তারা আগামীতে এই রূপরেখা প্রণয়ন করবে। এদিকে ডাকসু নির্বাচনে একটি দলকে সুবিধা দেওয়ার জন্য নারী ভোটারদের ভোট কেন্দ্র দূরবর্তী স্থানে রাখা হয়েছে বলে অভিযোগ করেছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। দ্রুত ভোট কেন্দ্রের পুনর্বিন্যাসের দাবি সংগঠনটির। একাডেমিক এলাকায় ভোট কেন্দ্র হবে নাকি হলে ভোট কেন্দ্র হবে, এই বিষয়ে আমাদের সাথে আলোচনা হয়। সেখানে আমাদের অবস্থান আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্পষ্ট করেছি, কিন্তু কোথায় কোথায় ভোট কেন্দ্র হবে এই বিষয়টি আমাদের সাথে খোলাসা করা হয়নি। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে এবং সেই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে চিফ রিটার্নিং কর্মকর্তা বলেন, সবার দাবির প্রেক্ষিতে নিরপেক্ষ ভেন্যুতে ভোট কেন্দ্র করা হয়েছে। ভোটের দিন নারী ভোটারদের জন্য প্রয়োজনে পরিবহন সুবিধা দেওয়া হবে। আমরা অনেক চিন্তা ভাবনা করে তাদের সুযোগ সুবিধার কথা চিন্তা করে একটা নিউট্রাল ভেন্যুতে নিয়ে আসছি। আমরা যদি সেই সোশ্যাল ওয়েলফেয়ারে নিয়ে যাই, আবার সেই হলের কাছাকাছি, সেখানে কুয়েত মৈত্রী হল এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেসা হল, তখন সেই কথাটা আসবে যে দুটো হলের মাঝখানে হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার, সেখানে দিলে তো আবার সেই হলের প্রভাবের কথা আসবে। যদি বিশ্ববিদ্যালয় ক্লাবে হয় তাহলে কেউ, যারা রেসিডেন্স এবং নন রেসিডেন্স, কেউ দাবি করতে পারবে না এটা আমার জায়গা। ডাকসুতে 3 দিনে ভিপি পদে 10 জন সহ মোট 42 জন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।